প্রায় 4 মাস পরে আমার বাসায় ফিরে আসলো। আমার বাসার সবচাইতে বেশি পরে ফেরত আসছে হচ্ছে এই কবুতরটা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবাই, কেমন আছেন আপনারা? আপনাদের সবাইকে আমাদের নতুন একটা ভিডিওতে স্বাগতম। তো দর্শকবৃন্দ, আমার মনটা আজকে খুবই ভালো, কারণ হচ্ছে আমার হাতে যে কবুতরটা দেখতেছেন, এই কবুতরটা আজকে প্রায় 4 মাস পরে আমার বাসায় ফিরে আসলো। তো এই কবুতরটা আপনার বাচ্চা থাকতে পাল্লায় পড়ে গেছিল, ওর বয়স খুব একটা বেশি ছিল না, তো আজকে ও ফিরে আসছে। এইটা আমার ঠান্ডা লাইনের একটা কবুতর। এই লাইনের কবুতরগুলা তার মানে এই লাইনের কবুতরগুলো মূলত আসলে খুব একটা পড়ে না, এই একটা বাচ্চাই পড়ছিল। তো আজকে আবার মাদি বাচ্চা এটা চলে আসছে, আমার মনটা খুবই ভালো। তো ওর শরীর টরীর অনেক নোংরা হয়ে গেছে, আমার কাছে মনে হয় এই কবুতরটা নিজেই বাচ্চা, কিন্তু এই কবুতরটারও যার কাছে ছিল উনি মনে হয় বাচ্চা করছে। তো বাচ্চাগুলো মনে হয় বাইরে ছাড়ছে, ছাড়ার সাথেই মনে করেন আপনার হয়ে গেছে। দেখছেন লেজ টেজ কি হয়ে গেছে কবুতরের। অল্প বয়স্ক কবুতর বাচ্চা করতে হয় না, এই যে এই কবুতরটার বাচ্চা করছে, যার কাছে ছিল সে বাচ্চা করার কারণে কিন্তু কবুতরটা দুর্বল হয়েছে। এই কবুতরটা সামনের বছর পাল্লায় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এটা হচ্ছে আমার ওই যে মাদি বাচ্চাটা দেখলেন, ওর বাবা এটা। হ্যাঁ, এটা হচ্ছে ঠান্ডা লাইনের নর। এই যে দেখছেন, ওই কবুতরটা বাচ্চা করার কারণে চোখটা ওরকম সাদা সাদা হয়ে গেছে। এই কবুতরের চোখ কিন্তু দেখেন একদম লাল, দেখছেন? কিন্তু ওইটার বাচ্চা করছে, বাচ্চা করার কারণে মনে করেন আপনার চোখটা সাদা হয়ে গেছে। ওই কবুতরের চোখ একদম লাল ছিল, লাল গিয়ারের কবুতর। তো এই লাইনের আমি গতবার একদম অল্প বাচ্চা করছিলাম, 7-8টা বাচ্চা করছিলাম। 7-8টা বাচ্চার মধ্যে ওই একটা বাচ্চাই পড়ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ ওই বাচ্চাটা কিন্তু কত সুন্দর উঠে এসে পড়ছে। তো একটা ভালো কবুতর যখন বাসায় ব্যাক আসে, পাল্লায় ফার্স্টে যখন পড়ে যায়, এরপরে যখন ব্যাক আসে, ভাই অন্যরকম একটা আনন্দ লাগে। এই আনন্দটাই জাস্ট আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বাসার সবচাইতে বেশি পরে ফেরত আসছে হচ্ছে এই কবুতরটা। এই কবুতরটা পড়ে গেছিল হচ্ছে আপনার, এই কবুতরটা আপনারা অনেকেই চিনেন, এটা আমার মরাখাকি কবুতর। এই কবুতরটা পড়ে গেছিল আরো মনে করেন আপনার প্রায় 1.5 বছর আগে। 1.5 বছর পরে ও বাসায় আসছে। তো আসলে কি এই কবুতরটা একটু দুর্বল, আমার বর্তমানের কবুতরের সাথে এটা একটু দুর্বল। তো এই দুর্বল হওয়ার কারণে হয়তো ও পড়ে গেছিল। তো আমি বিশ্বাসী এখন সামনের বছর পাল্লায় টিকলেই হয়। সামনের বছর যদি ও আমার পাল্লায় টিকে থাকে, তাইলে হয়তো ওর আমি বাচ্চা করবো, এর আগে আমি বাচ্চা করবো না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।